আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সিরাজগঞ্জের ডায়েরির নতুন পর্বে। আজ আমরা নিয়ে এসেছি এমন এক মানুষের গল্প যিনি প্রতিদিনের পরিশ্রমে তৈরি করেছেন নিজের সম্মানের পথ। বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেনা মুখ ঝালমুড়িওয়ালা মোহাম্মদ রুবেল। বাগবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠের প্রাঙ্গণ। এখানে প্রতিদিন শুরু হয় ছোট ছোট স্বপ্নের কোলাহল দিয়ে, আর সেই কোলাহলের মাঝেই এক পরিচিত দৃশ্য, একটি ভ্যান গাড়ি সুন্দরভাবে সাজানো, সামনে লেখা ঝালমুড়ি, আর তার পিছনে হাসি মুখে দাঁড়িয়ে থাকেন মোহাম্মদ রুবেল। প্রায় 10 বছর ধরে রুবেল এই স্কুলের গেটে এসে দাঁড়ান প্রতিদিন সকালে। এক সময় হাতে ছিল টিনের ডিব্বা, এখন আছে নিজের বানানো ভ্যান, রঙিন পোস্টার, ঝকঝকে বোতল, সাজানো টিন আর প্লাস্টিকের কাপে পরিবেশিত ঝালমুড়ি, যেন একেবারেই চলন্ত ছোট দোকান। রুবেল বলেন, শুরুতে শুধু একটি ডিব্বা ছিল, ধীরে ধীরে ভ্যান কিনেছি, সাজিয়েছি, মানুষ যেন ভালোভাবে খেতে পারে, পরিষ্কারভাবে সবকিছু পায়। এটাই তার গর্ব, এটাই তার ব্যবসার সাফল্যের গল্প। প্রায় 10 বছর ধরে তিনি এই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু প্রতিদিনই নতুন করে শুরু করেন, কারণ প্রতিটি সকাল, প্রতিটি বাচ্চার হাসি তার কাছে যেন নতুন এক প্রেরণা। এই ঝালমুড়ির গন্ধে পরিশ্রমের ঘাম, আর প্রতিটি কাপে আছে এক চিমটি ভালোবাসা। স্কুল বন্ধ হলে রুবেল থেমে থাকেন না, তার ভ্যান চলে যায় অন্য গন্তব্যে, ইসলামিক জলসা, পাইকোষা বাজার, মেলা বা ওয়াজ মাহফিলে, যেখানে তিনি বিক্রি করেন একই ঝালমুড়ি, কিন্তু ক্রেতা হয় অন্য মুখ, তবুও হাসি থাকে একই। রুবেল বলেন, কাজ শুরু করলে প্রথমে কষ্ট হয়, কিন্তু মানুষ যদি তোমার কাজের ভেতর আন্তরিকতা দেখে, তারা তোমার গ্রাহক হয়ে যাবে নিজেরাই। বাচ্চাদের কাছে তিনি ব্যবসায়ী নন, বন্ধু, প্রিয় মানুষ, হাসির অংশ। শিক্ষকরাও বলেন, রুবেল না এলে স্কুলের পরিবেশটা ফাঁকা ফাঁকা লাগে। দিন শেষে ভ্যানের চাকা ঘোরে বাড়ির পথে, ক্লান্তি আছে কিন্তু মুখে তৃপ্তির হাসি, কারণ এই সামান্য ঝালমুড়ি তাকে করেছে গ্রামের প্রিয় মুখ, আর দিয়েছে তার পরিবারের জীবনযাত্রার স্থিরতা। রুবেল প্রমাণ করেছেন, সাফল্য মানে বড় অফিস না, দামি পোশাক না, সাফল্যর মানে নিজের ঘামের দামে বাঁচার সাহস, আর সেই সাহসই তাকে গড়ে তুলেছে বাগবাড়ি গ্রামের সবচেয়ে প্রিয় ঝালমুড়িওয়ালা। আজকে এ পর্যন্তই, আশা করি সামনে আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সেই অবধি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।